গরু বা গবাদি প্রাণী মোটা তাজাকরণ একটি বায়োলজিক্যাল প্রক্রিয়া। ইহা গরুর রুচি, হজম, শোষণ, মেটাবলিজম ও পরিপূর্ণ সুস্থতার উপর নির্ভরশীল। এই পদ্ধতিটি গরু ক্রয় বা গরু বাছাই থেকে শুরু করে একদম গরু বিক্রয় পর্যন্ত বিভিন্ন স্টেপ এর উপর নির্ভরশীল। কাজেই আমরা গরু মোটা তাজাকরণ পদ্ধতি কমপক্ষে 2 থেকে 3টি স্টেপে আলোচনা করব। প্রথমত গরু ক্রয় বা গরু বাছাই বা গবাদি প্রাণী নির্বাচন। এরপর উন্নত বাসস্থান, খাদ্য ব্যবস্থাপনা, পানি ব্যবস্থাপনা এবং খাদ্যের পাশাপাশি খাদ্যের সাপ্লিমেন্ট, ফিড সাপ্লিমেন্টস বা ভিটামিন মিনারেল সাপ্লিমেন্টস প্রয়োগ, গবাদি প্রাণীকে কৃমিমুক্ত ও ভ্যাকসিনেশন প্রদান এবং গরু বাজারজাতকরণ। গরুর জন্য বাসস্থান ও খাদ্য ব্যবস্থাপনা। গরু ক্রয়ের পরে যদি নিজের বাড়িতে অন্য কোনো গরু থাকে পূর্ব থেকে, সেক্ষেত্রে বাজার থেকে যে গরুটি ক্রয় করব সেই গরুটি আমার নিজের বাড়িতে নিয়ে এসে আইসোলেশন বা কোয়ারেন্টাইন করে রাখতে হবে। অর্থাৎ গরুকে আলাদা করে রাখতে হবে, আলাদা ঘরে রাখতে হবে। কমপক্ষে 7 দিন আলাদা করে রেখে দেখতে হবে অসুস্থ কিনা বা কোনো রোগ বালাই অন্তর্নিহিত আছে কিনা। যদি কোনো রোগ না থাকে সেক্ষেত্রে ওই পশু বা গরুটিকে নিজের খামারের অন্যান্য গরুর সাথে রাখতে হবে। আর যদি নতুন খামার হয় সেক্ষেত্রে সরাসরি খামারে তুলতে হবে। এরপর গরুর খাদ্য ব্যবস্থাপনা করতে হবে। 7 দিন পর সাধারণত গরুকে কৃমিমুক্তকরণ করতে হবে। একজন অভিজ্ঞ ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ মোতাবেক গরুর ওজন দেখে গরুরকে কৃমিমুক্তকরণের ডোজ প্রদান করতে হবে। বাজারে বিভিন্ন রকমের কৃমিনাশক পাওয়া যায়, বোলাস পাওয়া যায়, ইনজেকশন পাওয়া যায়। যেটা ভালো ডাক্তারের পরামর্শ মোতাবেক এবং গরুর ওজন মোতাবেক সেটা খাওয়াতে হবে। গরুর দৈহিক ওজন মাপার কৌশল আছে, যেটা ফিতা দিয়ে আমরা গরুর দৈহিক ওজন মাপি। এটা নিয়ে আমাদের পরবর্তীতে আলোচনা হবে কিভাবে আমরা গরুর দৈহিক ওজন পরিমাপ করব। আচ্ছা, এরপরে আমরা গরুর খাদ্য ব্যবস্থাপনা সম্পর্কে কথা বলব। একটি গরুকে মোটা তাজাকরণ করতে হলে গরুর শারীরিক অবস্থা, দৈহিক ওজনের উপর নির্ভর করে তাকে খাবার প্রয়োগ করতে হবে। গরুর খাবার সাধারণত 2 প্রকার। একটা হচ্ছে আঁশ জাতীয় খাবার আর একটা হলো দানাদার খাবার। সাধারণত মোট খাদ্যের 2/3, 3 ভাগের 2 ভাগ আঁশ জাতীয় খাবার, যেমন ঘাস, লতা পাতা, খড় ইত্যাদি দিতে হয় এবং বাকি 1/3 খাবার দানাদার খাবার প্রয়োগ করতে হয়। যেমন বিভিন্ন রকমের ভুসি, খোল, এগুলো দিয়ে মিশ্রিত যে খাবারগুলো পাওয়া যায় বা তৈরি করা হয়, এগুলো খাবার 1/3 প্রয়োগ করতে হয় এবং তাকে পর্যাপ্ত পরিমাণ পানি প্রয়োগ করতে হয়। পরিষ্কার ভালো মানের পানি প্রয়োগ করতে হয়। দানাদার খাবার তৈরির মিশ্রণ বা কৌশল সম্পর্কে ইতিমধ্যে আমাদের ইউটিউবে আলোচনা আছে। আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বা লাইক দিয়ে বা সার্চ দিয়ে দানাদার খাবার প্রয়োগের বা মিশ্রণ তৈরির ফর্মুলা জানতে পারবেন। কিভাবে আমরা গরুর বিভিন্ন বয়সী গরুর জন্য বিভিন্ন প্রকারের দানাদার খাবারের মিশ্রণ তৈরি করি, তার কৌশল সম্পর্কে ইতিমধ্যে আলোচনা করা হয়েছে।